আসসালামু আলাইকুম। আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। আমেরিকান ভিসা ইন্টারভিউতে ইমিগ্র্যান্ট, নন ইমিগ্র্যান্ট, স্টুডেন্ট, ভিজিটর সব ক্যাটাগরির কথাই বলছি। একটি কৌশলগত ভুল অনেকে করে থাকেন, যে ভুলের কারণে ইন্টারভিউ খারাপ হতে পারে। এই বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করব এই ভিডিওতে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। আমার অ্যাসিস্ট্যান্ট সোনিয়া আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি পেইড কনসালটেশন সেশন বুক করতে। চলে যাচ্ছে মূল প্রসঙ্গে। অনেকেই ধরে নেন যে আমার DS-260 ইমিগ্র্যান্টদের ক্ষেত্রে অথবা নন ইমিগ্র্যান্টদের ক্ষেত্রে DS-160, আমি ইন্টারভিউতে যাওয়ার আগেই ভিসা অফিসার খুব ভালো মতো পড়েছে, স্টাডি করেছে। কারো কারো এরকমও ধারণা যে অনেক আগে থেকেই, আমি ইন্টারভিউ দেওয়ার আগে থেকেই বিভিন্ন জায়গায় আমার অফিসে, বাসায় খোঁজ খবর নেয়, ফোন করে, কর্মক্ষেত্রে ফোন করে, যাচাই বাছাই করে, ব্যাংকে খবর নেয়, ইত্যাদি ইত্যাদি অনেক রকম কল্পনা মানুষের আছে। এর রিয়েলিটি হচ্ছে যে এটা আমি আগে আলাদা করে ভিডিওতে বলেছি, আবারও বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এটা একেবারেই ভুল ধারণা। আপনি ইন্টারভিউতে যাওয়ার আগে আপনার কেসে একজন ভিসা অফিসার কিছুই করে না। ইমিগ্র্যান্টদের ক্ষেত্রে কিছু কাজ করা হয়, সেটা হচ্ছে ইন্টারভিউ ২-৪ দিন আগে কিছু কাজ করা হয়, যাদের ছেলে মেয়েরা পাওয়ার সম্ভাবনা থাকে অথবা থাকে না, সিএসপিএ ক্যালকুলেশন করা হয়, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দেখা হয়। বাট নন ইমিগ্রেন্ট যারা, মানে এই এতটুকুই দেখা হয় আসলে, অন্য কিছু না। এমন না যে আপনার DS-260 ফর্ম খুব ভালো মতো A to Z লাইন বাই লাইন, ডট বাই ডট পড়ে দেখে, এরকম কোনো বিষয় কখনোই ঘটে না। এটা করার জন্য যে পরিমাণ সময় এবং হিউম্যান রিসোর্সেস প্রয়োজন, এটা অলমোস্ট ইম্পসিবল, হ্যাঁ, আমেরিকান অ্যাম্বাসিগুলোর জন্য অ্যারেঞ্জ করা। কাজেই এই কল্পনাগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এগুলো আসলে ওই চায়ের দোকানে গল্প করতে করতে, চা খেতে খেতে বিভিন্ন ফিলোসফি, বিভিন্ন আইডিয়া, কল্পনা চলে এসেছে মানুষের মুখে মুখে বহু বছর ধরে। এরকম একটা কল্পনা, সেটা হচ্ছে যে আমি ইন্টারভিউতে যাওয়ার আগেই আমার ব্যাপারে সব খোঁজ খবর নেয়, ঘাটাঘাটি করে, ফোন করে, এখানে যায় সেখানে যায়, অনেক কিছু করে ফেলে। নো, নন ইমিগ্রেন্টদের ক্ষেত্রে তো কিছুই করে না। নন ইমিগ্রেন্ট ক্ষেত্রে আপনি যখন ভিসা ইন্টারভিউতে দিতে দিতে যান, তখন আপনি সিট থেকে যখন উঠে হেঁটে হেঁটে কাউন্টারে যাচ্ছেন, অতটুকু সময়ের মধ্যে ৪-৫ সেকেন্ডের মধ্যে আপনার ফর্ম DS-160, স্টুডেন্ট, ভিজিটর বা অন্যান্য নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির অ্যাপ্লিক্যান্ট যারা আছেন তাদের ক্ষেত্রে এটা দেখা হয়। দেখেন অফিসার, ৪-৫ সেকেন্ড তার জন্য যথেষ্ট। তার গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো দেখা দরকার সেগুলো দেখার জন্য। কারণ আপনাকে বুঝতে হবে উনি এই কাজটি প্রতিদিন করছেন। প্রতিদিন ১০০-২০০, হয়তো অন অ্যান অ্যাভারেজ মিনিমাম 100 বা 50 একজন ভিসা অফিসার DS-160 দেখছেন। দেখতে দেখতে কিন্তু তার এমন অবস্থা হয়ে যায় যে ৪-৫ সেকেন্ডের মধ্যে তিনি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে ফেলেন। তো আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনারা ধরে নেন যে আমার ফর্ম বা আমার ডিটেলস, আমার সবকিছু অফিসার জানে। এই আইডিয়াটা প্রচণ্ড রকমের ভয়ঙ্কর। এই আইডিয়াটা একদমই ভুল, একদমই ভ্রান্ত আইডিয়া। এটা মাথা থেকে ফেলে দিতে হবে। অনেকেই আমার কাছে ইন্টারভিউ কাউন্সেলিংয়ের জন্য আসেন। তখন তাদের সাথে যখন আমি কথা বলি, তাদের কথাবার্তা থেকে বোঝা যায় যে তারা ধরেই নিচ্ছেন, কোনো বাবা-মা এরকম হয়, ধরেই নিচ্ছেন যে তিনি তার ছেলে, মেয়ে, ভাই, বোন যে আমেরিকাতে আছে এটা অফিসার জানে। এটা ধরেই নিচ্ছেন। ইন্টারভিউতে আমি কোয়েশ্চেন অ্যান্সারগুলো প্রথমে তো অ্যাপ্লিকেন্টদের কাছ থেকে শুনি। আমি আসলে পরে জিজ্ঞেস করি যে আপনি কেন যাবেন বা কে আছে, ইত্যাদি কোয়েশ্চেনগুলো আমি করে উত্তরগুলো তার মুখ থেকে শুনি। বোঝার চেষ্টা করি যে উনি কতটুকু গুছিয়ে বলছেন। তো আমি কথা বলে যেটা বুঝলাম, অনেকেরই ধারণা যে আমার তো DS-160 তে এটা লেখা আছে, আমি তো এটা দিয়েছি, এটা তো অফিসার জানে। এই যে ধারণাগুলো অত্যন্ত ভয়ঙ্কর। এ থেকে বের হয়ে আসতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে হতে পারে আপনার যে পয়েন্টটা আপনি বলছেন সেটা হতে পারে ৪-৫ সেকেন্ড যে অফিসার আপনার ভিসা ফর্মটি দেখেছে, সেখানে সেটি তার নজরে এসেছে। বাট অফিসার যে লাইন বাই লাইন পড়বে, আপনি বুঝতে হবে বিষয়টা যে এত অ্যাপ্লিকেন্টের ইন্টারভিউ সে নিচ্ছে। একজন চলে যাচ্ছে, সাথে সাথে আরেকজনকে ডাকছে। এর মধ্যে কিন্তু এগুলো ব্রেইনে নেওয়াটাও অত্যন্ত ডিফিকাল্ট, তাই না? সো এটাও আশা করা যাবে না যে আমার সবকিছু অফিসার জানে। আপনার যখন ইন্টারভিউতে প্রশ্ন করা হবে আপনাকে, তখন আপনার দায়িত্ব হচ্ছে ধরে নেয়া যে অফিসার আমার সম্পর্কে কিছুই জানে না। আমি যা বলবো তাকে কমপ্লিট অ্যান্সার দিয়ে বলবো, গুছিয়ে বলবো, পুরো পিকচারটা দেওয়ার চেষ্টা করব। কোনো কিছু ধরে নিব না যেটা আমি তো ফর্মে দিয়েছি, অফিসার দেখেছে বা দেখবে। এটা ধরে নিলে কিন্তু বিপদ। এটা ধরে নিলে অফিসার আপনার কোনো কথাই বুঝবে না। আমি
বিভিন্ন ক্ষেত্রে ইমিগ্রেন্টদের ক্ষেত্রেও ইন্টারভিউ কাউন্সেলিংয়ের সময় দেখতে পাই, শুনতে পাই, বুঝতে পারি যে তারা ধরেই নিচ্ছেন যে তার লাইফ স্টোরি আমেরিকান অ্যাম্বাসির অফিসার মুখস্থ করে বসে আছে। ইম্পসিবল। এটা কখনোই সম্ভব হবে না। হ্যাঁ? সো আপনি যখন কথাবার্তা বলবেন তখন ধরে নেন এরকম যে ঠিক আছে, আমি যে ফর্মে দিয়েছি অফিসার দেখেছে, খুব ভালো কথা। বাট স্টিল আমাকে যখন প্রশ্ন করা হবে তখন আমি গুছিয়ে সার্বিক পরিস্থিতি তার সামনে তুলে ধরব। খুব বেশি ডিটেলসে যাওয়ার সময় পাবেন না, বিশেষ করে নন ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউতে। এবং ছোট উত্তর দিলেও তো আপনার অনেক কথা বলা হবে না। কাজেই অল্প কথায় 15 সেকেন্ড অন অ্যান অ্যাভারেজ 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যা যা বেসিক তথ্য দেওয়া দরকার সেই তথ্যগুলো দিতে হবে। যেমন ধরেন অনেকেই ধরে নিচ্ছেন যে আমার বাবা মা তো আমেরিকাতে আছেন, ওনারা আমেরিকান সিটিজেন, এটা অফিসার জানে। হ্যাঁ, হতে পারে অফিসার তো অবশ্যই ওই পয়েন্টগুলো দেখে, কিন্তু এক নজর দেখার মানে এই না যে উনি একদম ক্যাচ করে ফেলেছেন ব্রেইনে যে ওনার বাবা মা আমেরিকান সিটিজেন। তো এটা আপনার বলা দায়িত্ব। আপনি যখন ইন্টারভিউ দিবেন তখন যখন কথা বলবেন তখন বলতে হবে যে আমার বাবা মা ইউএস সিটিজেন। ধরে নেওয়া যাবে না, এই ধরে নেওয়াটা ভুল, এই ধরে নেওয়াটার মধ্যে আমার আপত্তি। হ্যাঁ, এটা এটা করা যাবে না, ধরে নেওয়া যাবে না। হতে পারে অফিসার দেখেছে এক নজর, তার ব্রেনে এতটুকু এসেছে যে এই অ্যাপ্লিক্যান্টের বাবা মা আমেরিকাতে ইমিগ্রেন্ট অথবা আমেরিকাতে বসবাস করে। তো তার নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস নাকি গ্রিন কার্ড হোল্ডার নাকি ইউএস সিটিজেন সেটা হয়তো অল্প সময়ের মধ্যে গো থ্রু করতে গিয়ে উনি হয়তো ঠিকমতো নেননি ব্রেইনে, হতেই পারে। হ্যাঁ, কাজে আপনার দায়িত্ব গুছিয়ে কথাগুলো বলা। কোনো কিছুই কখনো ধরে নেবেন না যে অফিসার আমার সম্পর্কে এটা জানে সেটা জানে। অলওয়েজ আপনাকে গুছিয়ে ডিটেলস মানে অল্প সময়ের মধ্যে যতটুকু ডিটেলস দেওয়া যায় দিয়ে উত্তরগুলো দিতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কৌশলগত ভুলটা করা যাবে না। আপনি যে ক্যাটাগরির ভিসা আবেদনকারী হন না কেন, এই ভুলটি করা যাবে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন। আর আমার মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে অথবা আমার কনসালটেশন প্রয়োজন হলে অথবা ইন্টারভিউ কাউন্সেলিং প্রয়োজন হলে ভিডিও টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। আমার অ্যাসিস্ট্যান্ট সোনিয়া আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি পেইড কনসালটেশন সেশন বুক করতে। আসসালামু আলাইকুম।